বাঙালির শুক্রবার মানে স্পেশাল খাওয়া দাওয়া। তো সেই খাওয়া দাওয়ার মধ্যে আজকে রেসিপি ছিল খাসির মাংসের রেসিপি। তো সেটা কিভাবে রান্না করলাম চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে কিছু খাসির মাংস নিয়েছি। এখন সেগুলো রান্না করতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে তেলটা ব্যবহার করবেন। যে যেরকম তেল খেতে চান সেই পরিমাণে তেল এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোর না কালার চলে এসেছে সেই পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নেব। এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ, এরপর গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলা দিতে পারেন। তো এখন এখানে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব দ্রুত সফট করার জন্য। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে লবণের প্রয়োজন হলে আরও দিয়ে দিতে হবে, তো সেটা পরবর্তীতে আমি দেব। তো লবণগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে সফট করে নিচ্ছি। এখন এখানে আমি এটাকে অফ ক্যামেরাতে আরও কিছু সময় জাল করে নিয়েছিলাম। এখন আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিব। এখানে আদা রসুনের পরিমাণটা আপনারা যে যেমন মশলা তরকারিতে খান সেই পরিমাণে দিবেন। এখানে আমি 4 টেবিল পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তবে এখানে আমি পরবর্তীতে আরও 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আমার খাসির মাংসটা প্রায় 3 কেজির কাছাকাছি ছিল, যার জন্য আমি এখানে মশলাগুলো একটু বেশি করে ব্যবহার করব। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 4 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, এরপরে জিরার গুঁড়া 2 চামচ দিয়ে এগুলোকে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তো মশলাগুলো তেলের মধ্যে এইভাবে কিছু সময় নেড়েচেড়ে ফ্রাই করে নিব। এতে করে মশলাটার একটা আলাদা টেস্ট আসে। তো এখন কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো বাইরে থেকে কিছু শব্দ আসছে, প্লিজ ইগনোর করবেন। তো এখন এটাকে আমি এভাবে আবারও কিছু সময় কষিয়ে নিব। অফ ক্যামেরাতে আমি এটাকে ভালো করে ভুনিয়ে নিয়েছিলাম বা কষিয়ে নিয়েছিলাম। তো এখন এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। তবে টমেটোর পরিমাণটা আপনারা যে যেমন টমেটো খেতে চান এখানে দিতে পারেন। যেহেতু খাসির মাংস রান্না করছি, আমার কাছে মনে হচ্ছিল একটু টমেটোটা দিতে পারলে ভালো হয়, যার জন্য আমি দিয়েছি। তবে খাসির মাংসের কোনো প্রকার যেন গন্ধ না থাকে সেই টিপসটা দিচ্ছি। এখানে যেরকম টমেটো ব্যবহার করলাম, এর সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিতে পারেন। লেবুর রস দিলে আর কোনো প্রকার গন্ধ থাকবে না। আর একটা টিপস হচ্ছে, অবশ্যই খাসির মাংস রান্না করার আগে মাংসটাকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের মাংসটা ফ্রিজে রাখা থাকে, সেই ক্ষেত্রে যদি আপনারা একটু গরম পানি দিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে পারেন, তাহলে আর কোনো প্রকার গন্ধ লাগবে না। সেটা খাসির মাংস হোক বা গরুর মাংস হোক, যে কোনো মাংস এভাবে রান্না করে নিতে পারেন। তো এখন আমি মাংসগুলোকে কষানো মশলার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। যত ভালোভাবে এই মাংসটাকে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো এই যে দেখুন, এখানে প্রায় 3 কেজির মতো মাংস ছিল। তো মাংসটাকে আমি একটু কম মশলা দিয়েই রান্নাটা করছি। তবে আদা রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তা না হলে খাসির মাংস খেতে ভালো লাগে না। তো এখন এই যে মাংসটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে এসেছি। এই যে দেখুন, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। পানি ছাড়াই মাংসটাকে এভাবে আমি কষিয়ে নেব। এই যে পানিটা বের হচ্ছে, এই পানিটা কিন্তু সম্পূর্ণটাই আমি জাল করে শুকিয়ে নেব। তো অনেকে অনেকভাবে রান্নাটা করেন, তবে আমি যেভাবে রান্না করি
সেটাই আপনাদের দেখালাম। এরকম করে রান্না করলে খাসির মাংস খেতে খুবই ভালো লাগবে। অনেকেই একটা আলাদা ফ্লেভার আসে খাসির মাংসের, এর জন্য খেতে চায় না। তবে এরকম করে পানিটা প্রথমে একটু শুকিয়ে নিতে পারলে তরকারির টেস্টটা ভালো লাগে খেতে। এই যে দেখুন, আরও জাল করে নিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন কত পানি বের হয়েছে। এরকম যদি খাসির মাংস অল্প দিনের ফ্রিজে রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম দেখবেন যে পানি বের হবে অনেক। আর এই পানিটাকে শুকিয়ে নেওয়ার পর আবারও কিছু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে তারপর যদি রান্না করতে পারেন, সেই ক্ষেত্রে টেস্টটা বুঝতে পারবেন রান্না করলেই। তো এখন এই যে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরকম নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো ভালো মতো খাসির মাংসের মধ্যে প্রবেশ করবে। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার মাংসটা দেখুন, আমার যে পানিটা ছিল মাংসে, সেই পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। এখন অফ ক্যামেরাতে আমি আরও 4-5 মিনিট একটু জাল করে নিয়েছিলাম, কষিয়ে রান্না করেছিলাম। তারপর পানি দিয়ে দিলাম। পানিটা এখানে আমি 1.5 কাপের মতো পানি দেব, দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য এই পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু পরবর্তীতে ঝোলের জন্য আবার পানি দেব। তো আর একটা টিপস বলি, যে কোনো মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা একদম ঠিক থাকবে। তো এখন এই যে এর মাংসটাকেও আমি জাল করে এই পানিটাকে শুকিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। তো এখন এটাকেও আবারও কষিয়ে নিতে হবে। তো মাংস আসলে একটু যদি সময় নিয়ে কষানো যায়, সেই ক্ষেত্রে মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এই যে মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখন কিন্তু তেল ছাড়তে শুরু করছে, দেখতে পাচ্ছেন। মশলাগুলো একদম মাংসের সঙ্গে মিশে গিয়েছে, যাওয়ার পর এখন তেল কিন্তু ছেড়ে দিবে। এই পর্যায়ে কিন্তু মাংসের ঝোল দিতে হবে। এরকম করে রান্না করে দেখবেন। তো এই যে আমার মাংসটা আবারও কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু প্রায় 10 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আসলে এত ভিডিও তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না, যার জন্য আর কি বললাম টাইমটা। তো এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এখানে আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে দিবেন। তবে এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না। আমি যেহেতু এই মাংসটাকে আরও জাল করে নিব, আর জাল করে নেওয়ার পরে ঝোল রাখবো যতটুকু, অতটুকু পর্যন্ত জাল করে শুকিয়ে নিব। এই যে আমি এখন এই মাংসটাকে নেড়ে চেড়ে সুন্দর করে চতুর্পাশে নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। পানিটা দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। তো এখন এই যে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে আরও কমিয়ে নেব। ঝোলটাকে কমিয়ে নিব, আমি এটা ভাতের সঙ্গে খাবো। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই মাংসটা খেতে পারেন। খাসির মাংস দিয়ে খিচুড়িও খেতে পারেন, খিচুড়ির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তো এখন এই যে অফ ক্যামেরাতে আমি এটাকে আরও জাল করে নিব। আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা আর একটু পাতিল লেবুর রস দিয়ে দিব, আর সঙ্গে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিলে তাহলে আর কোনো প্রকারের গন্ধ থাকবে না। তো আপনারা যারা টক দই খেতে পারেন মাংসের মধ্যে, চাইলে টক দইও দিতে পারেন। তো লবণটা চেক করে আমি লবণ আরও দিয়েছিলাম। তো এই যে এখন আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল।